দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে টালমাটাল অবস্থায় পাঠদান চলছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিয়ম অনুযায়ী ৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ২ জন শিক্ষক দিয়েই চলছে পুরো শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়টিতে সরকারি অনুমোদিত শিক্ষক আছেন ৪ জন, তবে একজন চিকিৎসার জন্য ভারতে আর একজন প্রশিক্ষণে থাকায় কার্যত ২ জন শিক্ষককেই সামলাতে হচ্ছে সব ক্লাস। শিক্ষক সংকটের কারণে বাচ্চাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ করেন অভিভাবকরা। ধীরে ধীরে স্কুল বিমুখ হয়ে পড়ছে শিক্ষার্থীরাও। আমি এই স্কুলে আমার মেয়েকে নিয়ে আসি প্রায় ৬ মাস ধরে, কিন্তু শিক্ষকের সংকটতার কারণে ঠিকমতো পড়াশোনা হয় না বাচ্চাদের। আর আমাদের গার্জেনেরও সেভাবে আসতে মন চায় না। পড়াশোনা যদি না হয় তাহলে এখানে আইসা লাগবে। স্কুলে শিক্ষক অতি কম থাকার কারণে শিক্ষার্থীরা স্কুলে ঠিক মতন আসতে চাচ্ছে না, তারা পড়াশোনা ঠিক মতন হচ্ছে না। ২-৩ জন টিচার দিয়ে কখনো পড়াশোনা হয় না, যার কারণে দেখা যাচ্ছে দিন দিন এই স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে। একটা ক্লাসের শিক্ষক থাকলে আরেকটি ক্লাসের শিক্ষক থাকতে পারে না, এজন্য আমাদের সবটা বুঝতে পারি না। আমাদের স্কুলে শিক্ষকের সংকট রয়েছে। অন্যান্য স্কুলে ৭ জন শিক্ষক, আমাদের স্কুলে মাত্র ৪ জন শিক্ষক। ৪ জনের মধ্যে ২ জন শিক্ষক অনুপস্থিত। একজন যদি অন্য ক্লাসে যায় তাহলে আরেকজন অন্য আরেকটা ক্লাসে যায়। আমাদের একটু বসে থাকতে হয়, এই জন্য আমাদের পড়াশোনা একটু ঘাটতি দেখা যায়। জানা গেছে ২০১৫ সালে জানুয়ারি মাসে প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন সহকারী শিক্ষক মিতু রানী বিশ্বাস। তিনিও বর্তমানে চিকিৎসার জন্য ভারতে। ফলে এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী শিক্ষক মাকসুদা বেগম। শিক্ষক সংকটের কারণে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যেমন পর্যাপ্ত মনোযোগ দেওয়া যাচ্ছে না, তেমনি কর্মরত শিক্ষকদের জন্য ক্লাস নেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অপর শিক্ষকরা। আমাদের শিক্ষকের শূন্য পদ হচ্ছে ৭টি, তার মধ্যে আমরা ৪ জন আছি। ৪ জনের মধ্যে একজন হচ্ছে চিকিৎসাধীন ছুটিতে ভারতে, আরেকজন হচ্ছে বিটিপিটি ট্রেনিংয়ে। আমাদের এই স্কুলে ১৫ সাল থেকে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের স্বল্পতা ও সহকারী শিক্ষকের স্বল্পতার জন্য আমাদের শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্ন হচ্ছে। ৯টা থেকে ৪টা ১৫ পর্যন্ত একটা না স্কুলে থাকতে হচ্ছে এবং এক না বেরিয়ে একটা ক্লাসগুলো পরিচালনা করতে হচ্ছে। আমাদের সব বিষয়ে পাঠদান দিতে হয় যেহেতু, আর এই কারণে আমরা তো ক্লাসের সময় আগে যে একটা প্রস্তুতিমূলক জন্য কিছুই করতে পারি না। তবে অতি দ্রুতই শিক্ষক নিয়োগের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানা আফরোজ। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের যে যেটা জানান, আমরা ওইখানে যে বিকল্প যদি শিক্ষক সভ্যতাটা থাকে তখন আমরা সংযুক্তির মাধ্যমে শিক্ষক দেওয়ার ব্যবস্থা করছি। এটা উপজেলা থেকে আমাদের কাছে রিপোর্ট পাঠালেই আমরা এটা রিপোর্ট নিয়ে ব্যবস্থা মানে তাদের ব্যাপারে যথেষ্ট দীর্ঘ ১ দশক ধরে শিক্ষক সংকটে জর্জরিত বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। অভিভাবক ও এলাকাবাসীরা বলছেন, দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ আর পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা না হলে আরও গভীর হবে শিক্ষা কার্যক্রমে চলমান সংকট। তাই শিক্ষার মান ধরে রাখা এবং বিদ্যালয়টিকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।